মুখ্যমন্ত্রী হবার পর আজ প্রথম মায়াপুরে ইসকন মন্দিরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে যাবেন, মন্দির দর্শন করবেন এবং সেই সঙ্গে ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে দেখাও করবেন, কথা বলবেন। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে, মায়াপুর থেকে রয়েছেন শিবাশিস মৌলিক। আমি শুরুতেই চলে যাব শিবাশিসের কাছে। শিবাশিস, আজ কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? সুকন্যা, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী তিনি আসছেন এই মায়াপুরের ইসকন মন্দিরে এবং চন্দ্রোদয় মন্দির তিনি দর্শন করবেন। আজ মূলত যে কর্মসূচির জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নদিয়ায় মায়াপুরে ইসকন মন্দিরে আসা, ইসকন মন্দিরের গোশালায় আমি দাঁড়িয়ে রয়েছি। সুবীর রায়কে বলবো একটু প্রস্তুতির ছবিটা দেখাতে। ইসকন মন্দিরের যে গোশালা, সেই গোশালাতে কিন্তু প্রস্তুতি চলছে। এই গোশালাতেই আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে এসে কিন্তু তিনি গো সেবা এবং গো পূজনে অংশ নেবেন, এমনটাই কিন্তু ইসকন মায়াপুরের এই ইসকন মন্দির সূত্রে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখানে আসবেন এবং ইসকন মন্দিরের যে গোশালা রয়েছে সেখানে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি গো সেবা করবেন এবং তারপর এখান থেকে বেরিয়ে তিনি একেবারে মূল মন্দিরে যাবেন, সেখানে ঈশ্বর দর্শন করবেন এবং সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর এখান থেকে বেরিয়ে তিনি ডুমুরজোলা স্টেডিয়াম যাবেন কপ্টারে, সেখান থেকে তিনি কোলাঘাট হয়ে কাঁথি চলে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুভাষিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় কলকাতা বিমানবন্দরে।